হ্যালো এভরিওয়ান, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নর্মাল চাল দিয়ে কীভাবে মজাদার ফ্রাইড রাইস আর সেই সাথে চাইনিজ সবজি রান্না করি সেটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমরা রান্না শুরু করি। তো প্রথমে আমি চাইনিজ সবজি রান্না করব, সেই জন্য প্যানের মধ্যে তেল দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি বড় করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মাংস, আর এগুলো হাড় ছাড়া মাংস, ছোট করে পিস করা। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। তো সবগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব। আর এখানে সবজির জন্য আমি ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, বরবটি আর পেঁপে কেটে নিলাম। তো এখন এক এক করে আমি প্রথমে পেঁপে আর গাজর দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। তো 3-4 মিনিট রান্না হওয়ার পরে আমি একটু এগুলো মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বরবটি। তো বরবটিগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে 2-3 মিনিট রান্না করে নিব। তো 2-3 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি আবারও চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর সাথে আমি 1 কাপ পানি দিয়ে গুলিয়ে রাখবো। তো প্রায় কিন্তু সবজিটা হয়ে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর বাঁধাকপি। আপনারা চাইলে এখানে ফুলকপিও দিতে পারেন, অনেক মজা হয়। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আমি এইভাবে কেটে রাখা। আর ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে রান্না করে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে দিলাম আমি। এত মজা হয় সবজিটা, বাচ্চাদের তো অনেক পছন্দের এটা। তো এখন আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, আর সাথে একটু পানিও দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, এটা অবশ্যই দিতে হবে। তো সবগুলো মিশিয়ে নিব আবার। আর এখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। এতে করে কি হয়, একেবারে একটা শাহি ফ্লেভার আসে, একেবারে চাইনিজ সবজি যেরকম আমরা রেস্টুরেন্টে খাই ঠিক ওরকম একটা কিন্তু ফ্লেভার আসবে, আর খেতেও দারুণ লাগে। আর নামানোর আগে আমি এখানে 4 চামচের মতন দিয়ে দিচ্ছি ঘি। তো ঘিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু চাইনিজ সবজি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো নামিয়ে নিব, আর এটা আমি একটা ডিশের মধ্যে সার্ভ করব। এই যে রেডি হয়ে গেল আমার ইয়াম্মি চাইনিজ সবজি। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। তো ঘরের চাল দিয়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করবো সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আর সেই জন্য এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস, একটু লবণ, সয়া সস, আদা আর রসুন দিয়ে মেখে নিব। আর সাথে এখন কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখিয়ে রাখবো আমি। তো আমি ভাতটা রান্না করে নিব, সেই জন্য আমি একটা প্যানের মধ্যে পানি গরম করে চালটা দিয়ে দিচ্ছি, আর সাথে 1 চামচ আমি তেল দিচ্ছি। আর চালটা কিন্তু আমি 80%-এর মতন সিদ্ধ হওয়ার মতন সময় দিব। আর নামিয়ে আমি পানি জড়িয়ে এটাকে এইভাবে একটা ডিশের মধ্যে এইভাবে রান্না করে নিব আমি এইভাবে। তো এখন আমি প্যানের মধ্যে কিছুটা তেল আর সাথে কিছুটা বাটার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে একটু তেলের মধ্যে কষিয়ে নিব। আর এখন আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার এই জন্য দিচ্ছি কারণ মাংসের যে জুসি ভাব সেটা কিন্তু মাংসের ভিতরে থেকে যাবে। আর এখন আমি 2টো ডিম এভাবে ফেটিয়ে নিচ্ছি। তো মাংসটা প্রায় একটু ভাজা হয়ে গেছে, আর এই সময় আমি ডিমটা দিয়ে দিলাম। আর চামচ দিয়ে এভাবে একটু ছোট ছোট করে আমি পিস করে নিব ওখানে। তো সবগুলো মিশিয়ে নিলাম। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি
খুবই সহজ রান্না করা চাল দিয়েও কিন্তু আপনারা চাইলে প্রতিনিয়ত এভাবে ফ্রাইড রাইস করে খেতে পারেন। আর এখানে কিছু সবজি আমি গাজরকে এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সাথে ক্যাপসিকাম আর সাথে দিয়ে দিব একটু বরবটি। তো সবগুলো একটু মিশিয়ে নিব। পোলার চাল দিয়ে যে ফ্রাইড রাইস খেতে হবে তাই না, আপনারা নর্মাল চাল দিয়ে কিন্তু এভাবে করে দেখতে পারেন, খুবই মজা হয়। সব সময় তো বাসার মধ্যে পোলার চালটা থাকে না, তো নর্মাল চাল দিয়ে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও সবজিগুলো মিশিয়ে নিব। আর এখন আমি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, এতে করে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তো সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তো সবজিটা আমার প্রায় হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা, আর খুবই জর্জর হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি একদম মিশিয়ে নিব সবগুলো সবজির সাথে। আর এখন টেস্টের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা না দিতে পারেন। তো রেডি হয়ে গেল আমার খুব সুস্বাদু ফ্রাইড রাইস। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। তো আমি একটু পরিবেশন করব। এই যে আমার চাইনিজ সবজি আর ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি কিংবা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ততক্ষণে খুবই ভালো থাকবেন, সুস্থ নিরাপদে থাকবেন।